মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাচ্ছেন বাংলার জমিন থেকে জামাত বিএনপিকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেবেন। আপনি কি এত সহজে এই সফলতা অর্জন করতে পারবেন? 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে আজ 15 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনি কিন্তু একটি দিনের জন্য জামাত বিএনপিকে শান্তিতে থাকতে দেন নাই। এই 15 বছরের ভিতর আপনি জামাত বিএনপির বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, অনেক হামলা চালিয়েছেন, অনেক জামাত বিএনপির যে নেতাকর্মী তাদেরকে হত্যা করিয়েছেন। জামাত বিএনপি যে নেতাকর্মী আছে তাদেরকে গুম করিয়েছেন। নিশ্চিহ্ন করার অনেক অপকৌশল করেছেন, কিন্তু জামাত বিএনপিকে কিন্তু একেবারে নিশ্চিহ্ন করতে পারেন নাই। সাময়িক সময়ের জন্য তাদেরকে দাবিয়ে রাখতে পেরেছেন, এটা সত্য, এটা ঠিক, কিন্তু একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারেন নাই। এবং আপনি তা শত চেষ্টা করলেও কখনোই পারবেন না। আমি কিন্তু জামাত কিংবা বিএনপি দলীয় কোনো নেতা কর্মী নই, আমি একজন সাধারণ মানুষ। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলছি যে জামাত বিএনপির বিরুদ্ধে যতই আপনি অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা করাবেন, ততই তাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, তাদের সমর্থক সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। এবং তা হয়ে আসছে। এই 15 বছরে জামাত বিএনপি তারা সাংগঠনিকভাবে হয়তো বা দুর্বল, কিন্তু তাদের যে জনপ্রিয়তা আকাশচুম্বী, তাদের জনপ্রিয়তা একটুও ধস নামেনি, বরঞ্চ দিনের পর দিন তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে। বাংলা মানুষ দেখতে পাচ্ছে যে আপনি যত অপকর্ম প্রচার করছেন জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। তো জামাত বিএনপি যে অপকর্মগুলো করে না, আপনার দলের নেতাকর্মীরা যে অপকর্মগুলি করে, সেগুলো আপনারা জামাত বিএনপির উপর চালিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ইতিপূর্বে করে আসছেন। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু সেগুলো সচক্ষে দেখছে মিডিয়ার কল্যাণে, এবং তারা সরাসরি সচক্ষেও অনেক কিছু দেখছে, শুনছে। তাই তারা কখনো আপনার দলীয় নেতাকর্মীদের কথা কখনোই বাংলার জনগণ ইতিপূর্বেও বিশ্বাস করেনি, ভবিষ্যতেও বিশ্বাস করবে না। আপনি চাইলেও শতবার হাজার চেষ্টা করলেও আপনি জামাত বিএনপিকে সমূলে ধ্বংস করে দিতে পারবেন না।